জুলাই অভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণে উদ্বোধন হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল ৯টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ২৪-এর আন্দোলনের স্মৃতিচিহ্ন ধরে রাখতে গড়ে তোলা এই জাদুঘরে উদ্বোধন শেষে বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন সরকার প্রধান। এ সময় জাদুঘরের সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলো পরিদর্শনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, প্রধানমন্ত্রী মেয়ে জাইমা রহমান সহ আরও অনেকেই। উদ্বোধনের পর প্রথম দিন জাদুঘরটি শুধু শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে বলে জানিয়েছেন। এর আগে মঙ্গলবার সচিবালয় ব্রিফিংয়ে সংস্কৃতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, জাদুঘরে প্রবেশে প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য ধার্য করা হয়েছে ৫০ টাকা আর শিশুদের জন্য ২৫ টাকা। অনলাইনে টিকিট কেটে ঢুকতে হবে জাদুঘরে। শেখ হাসিনার প্রায় ১.৫ দশকের আবাসস্থল ছিল এই গণভবন। ২৪-এর ৫ই আগস্ট তার পতনের পর বাসভবনে ঢুকে পড়ে ছাত্র জনতা। গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত সেই গণকবরে গড়ে তোলা হয়েছে জাদুঘর। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে উন্মুক্ত হল জুলাই স্মৃতি জাদুঘর। যেমনটা আপনার জুলাইয়ের যে স্মৃতি, সেই স্মৃতিগুলো মূলত ধরে রাখার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় কিন্তু এই জাতীয় জুলাই জাদুঘরটি উদ্বোধন করেন এবং তিনি বিভিন্ন গ্যালারি কিন্তু তিনি ঘুরে ঘুরে দেখেন। এই মুহূর্তে আমি যেমনটা দেখানোর চেষ্টা করছি, আমি রয়েছি এই মুহূর্তে গণভবনের ঠিক সামনে এবং ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন গ্যালারিগুলো ঘুরে দেখার পর কিন্তু তিনি এখানে মন্ত্রী পরিষদ সদস্যরা সহ বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু রয়েছেন, তাদের সাথে কিন্তু মত বিনিময় করার জন্য এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক যদি আমি আপনাদের জানাতে চাই, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ব্যাপক উপস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং নিরাপত্তাজনিত কারণে কিন্তু এই মুহূর্তে ব্যাপক পরিমাণে নজরদারি বাড়ানো হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতিতে কিন্তু চলছে এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে জুলাই জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু তিনি অলরেডি যোগ দিয়েছেন এবং তিনি কিন্তু এই জুলাই জাদুঘরের ভিতরে অবস্থিত যে উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু যোগ দিয়েছেন এই মুহূর্তে তারেক রহমান। মূলত সকাল ৯টায় জুলাই স্মৃতি জাদুঘরটি উদ্বোধনের পর বিভিন্ন স্টল কিন্তু তিনি ঘুরে দেখেন এবং বিভিন্ন শহীদদের যে স্মৃতি, আহতদের স্মৃতি এবং এই জুলাইয়ের স্মৃতিগুলো সংরক্ষণ করার জন্য মূলত তিনি ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখেন এবং তারা এখানে কিন্তু তিনি এই মুহূর্তে তাদের যে আনুষ্ঠানিক উদ্বোধনের যে প্যান্ডেলটি করা হয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে তারেক রহমান রয়েছেন, যেমনটা আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, নিরাপত্তাজনিত কারণে মূলত এই মুহূর্তে গণভবনের সামনে থেকে নিরাপত্তাজনিত কারণে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় মূলত ভিতরে প্রবেশের অনুমতি রয়েছে। তবে যেমনটা দেখতে পাচ্ছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু ব্যাপক উপস্থিতি এই গণভবনের সামনে এবং চতুর সাইডে কিন্তু রাখা হয়েছে। কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে সেই কথা বিবেচনায় কিন্তু মূলত আজকে এই জুলাই জাদুঘরটি আসলে মূলত চতুর সাইড থেকে কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা দেখতে পেয়েছি ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে কিন্তু রাখা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং এখানে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, বিমান বাহিনী সহ যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু সম্মিলিতভাবে এই আজকের এই জুলাই জাদুঘরটি ঘিরে রেখেছে এবং নিরাপত্তার কোনো প্রকার কমতি তারা রাখেনি। আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই আমার ঠিক সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে সমাবেশে যোগ দিয়েছেন এবং তিনি জুলাইয়ের যে স্মৃতি জাদুঘর, সেই জাদুঘরটি ৯টায় উদ্বোধন করার পর এতক্ষণ তিনি কিন্তু বিভিন্ন প্রদর্শনীগুলো ঘুরে ঘুরে দেখছিলেন এবং এরপর কিন্তু তিনি সমাবেশ স্থলে এসেছেন এবং সমাবেশে কিন্তু যোগ দিয়েছেন, যেমনটা আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, যদি আপনাদের জানিয়ে রাখি, আপনারা ইতিমধ্যে সকলে জানেন
কোটা আন্দোলন থেকে কিন্তু শুরু হয় এই শেখ হাসিনা হটানোর যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু কোটা আন্দোলন থেকে শুরু হয়ে একে একে বিভিন্ন দফা দেয়া হয় এবং শেষ পর্যন্ত কিন্তু ৩রা আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দাবিতে কিন্তু এক দফা দাবি করে ছাত্র জনতা এবং 5ই আগস্ট কিন্তু মূলত শেখ হাসিনার চূড়ান্ত যে পতন, সেই পতন কিন্তু ঘটে এবং তিনি কিন্তু এই 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে কিন্তু ভারতে অবস্থান নিতে বাধ্য হয় এবং এখনো পর্যন্ত কিন্তু তিনি ভারতে অবস্থান নিয়েছেন। আর আপনারা ইতিমধ্যে জানেন যে আজকে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে কিন্তু একটি ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি সেখানে তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন, যেমনটা ইতিমধ্যে আপনারা জেনেছেন। দর্শক, আরেকটা বিষয় যে যদি আপনাদের জানিয়ে রাখি, তিনি কিন্তু বিভিন্ন সময় দেশে আসার হুঙ্কার দিয়েছেন, কিন্তু ইতিমধ্যে তিনি এই ডিসেম্বরে কিন্তু বাংলাদেশে আসার কথা তিনি জানিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই 5ই আগস্ট যেদিন তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন, ঠিক এই মুহূর্তে কিন্তু আজকে ভারতের নয়াদিল্লিতে বসে কিন্তু তিনি ভার্চুয়ালি এক সমাবেশে যোগ দিবেন এবং তিনি তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন, যেমনটা জানানো হয়েছে। আর ঠিক এই মুহূর্তে যে জায়গাটিতে তিনি 17 বছর রাজত্ব করেছেন, সেই জায়গাটি আজকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে পরিণত হয়েছে এবং সেই জায়গাতে কিন্তু 24 জুলাইয়ে 36 দিনব্যাপী একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে কিন্তু মূলত এই চূড়ান্ত বিজয় ছাত্র জনতা ঘটিয়েছিল এবং শেখ হাসিনাকে কিন্তু তার এই গণভবন থেকে হটাতে বাধ্য হয়েছিল এবং তিনি কিন্তু এই 5ই আগস্ট বাংলাদেশ থেকে হেলিকপ্টার যোগে কিন্তু ভারতে চলে যায় এবং এরপর থেকে কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশের নানা প্রান্তে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন ঝটিকা মিছিল দিয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছেন, যেমনটা দেখতে পেয়েছেন। আজকে কিন্তু এই কথাগুলো মাথায় রেখে ঢাকা শহরের বিভিন্ন স্থানে আমরা দেখেছি অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে এবং কোনো প্রকার কোনো নাশকতা যেন না হয়, কোনো প্রকার কোনো নাশকতা যেন না হয়, সেই বিষয়টা কিন্তু মাথায় রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু রাজধানী ঢাকার বিভিন্ন স্থান কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। আমরা সকালবেলায় দেখতে পেয়েছিলাম ধানমন্ডি 32 নম্বরের যে বাড়িটি, সেই বাড়িটিও কিন্তু শুনশান নীরবতায় বিরাজ করছিল এবং এই মুহূর্তে গণভবনের সামনে রয়েছে এবং গণভবনের সামনে কিন্তু এই ভিতরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা এই সামনে দিয়ে কিন্তু সাধারণ দর্শনার্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং তারা কিন্তু এই জুলাই জাদুঘর আসলে উদ্বোধনের প্রাককালে এখানে এসে বিষয়গুলো দেখছেন এবং আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এই জুলাই জাতীয় জাদুঘর কিন্তু উদ্বোধন করলেন। তবে আনুষ্ঠানিকভাবে তিনি যেটা জানিয়েছেন, তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, আজকে শুধুমাত্র জুলাই শহীদদের পরিবাররা ভিতরে প্রবেশ করতে পারবে, তবে সর্বসাধারণের জন্য আগামীকালকে থেকে এই জাতীয় জাদুঘর কিন্তু খুলে দেওয়া হবে, জুলাই জাদুঘর, এবং টিকিট কেটে কিন্তু এই ভিতরে প্রবেশ করতে হবে, যেমনটা কিন্তু মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে এবং অনলাইনের মাধ্যমে টিকিট ক্রয় করতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা নির্ধারণ করা হয়েছে টিকিটের মূল্য এবং অপ্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে এই জুলাই জাদুঘর পরিদর্শনের জন্য। টিকিট কেটে যে ভিতরে প্রবেশ করে জুলাই জাদুঘর দেখবে, সেই টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, অপ্রাপ্তবয়স্কদের জন্য 25 টাকা। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি গণভবনের সামনে। ঠিক এই গণভবনে কিন্তু শেখ হাসিনা 17 বছর যাবৎ রাজত্ব করেছিল। তার দীর্ঘ একটা রাজনৈতিক জীবনের অবসান কিন্তু এই 5ই আগস্ট ঘটেছিল, যেমনটা আপনারা জানেন, এবং তিনি কিন্তু এই 5ই আগস্ট বাংলাদেশ থেকে ভারতে অবস্থান নিতে বাধ্য হয় এবং ছাত্র জনতা কিন্তু গণ অভ্যুত্থান ঘটিয়েছিল এবং সেই গণ অভ্যুত্থানের আজকে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই জাদুঘরটি খুলে দেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 9টায় কিন্তু এখানে সরজমিনে এসে এই জাদুঘরটি খুলে দেয় এবং তার সাথে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার সংসদীয় কমিটির বিভিন্ন নেতাকর্মীরা, যেমনটা আপনাদের আমরা জানানোর চেষ্টা করেছি দর্শক। তবে নিরাপত্তাজনিত কারণে ভিতরে এই মুহূর্তে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সর্বসাধারণের জন্য আগামীকালকে থেকে এই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে, যেমনটা জানানো হয়েছে। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে এবং এই ছিল এখনকার মতো আমার কাছে জাদুঘরের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি।